السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهم جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي صلى الله عليه وسلم: ما من والد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حاجة مبرورة. قالوا: وإن نظر كل يوم 100 مرة؟ قال: نعم. الله أكبر وأطيب، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
مولانا يا رسول الله حبيبي خالق توئی برگزیدہ ذوالجلالِ پاک و بے ہم توئی اللہم ماشاءاللہ جرے مولانا محمد وعلى آله مولانا ذرا چہرے سے پردہ کو اٹھاؤ یا رسول اللہ ہمیں دیدار تم اپنا دکھاؤ یا رسول اللہ اللہم مولانا محمد وعلى آله مولانا یا الہی کر دے ہم کو اس نبی کے سامنے جس نے چاند کو دو ٹکڑا کر دیا کافروں کے سامنے اللہم ماشاءاللہ مولانا محمد وعلى آله مولانا وفرور اللہ رحمن رحیم نام تمہار اللہ اللہ قادر سبحان نام تمہار اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ অসীম শক্তিধর মহামহিম আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে এক সপ্তাহ পর হায়াতে তৈয়বা দান করে শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে অসংখ্য মুসলমানের মধ্য থেকে বাছাই করে তারই মহান হুকুম জুমা নামাজ আদায়ের নিমিত্তে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ নিয়ামত। আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ জুড়ে একবার করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত গুনাহগার উম্মতের কান্ডারি ফখরে বনি আদম নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা পারে। সম্মানিত হাজিরিন,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে আমাদেরকে পৃথিবীতে চলতে হবে, কিভাবে কি কাজ করতে হবে। সকল নিয়ম কানুন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ আদেশ করতেছেন, তুমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না এবং মাতা পিতার সহিত সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের সম্মুখে তাহাদের অর্থাৎ মাতা পিতা কাউকে একজনকে পাও অথবা উভয়জনকে বৃদ্ধাবস্থায় পাও, তবে তাহাদিগকে তোমরা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তবে কথার দ্বারা তোমরা তাদেরকে কষ্ট দিও না এবং তাহাদিগকে ভৎসনা করিও না, অবহেলা করিও না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তাদের সাথে সম্মানসূচক ব্যবহার করো, আদবের সাথে, শ্রদ্ধার সাথে, মা বাবার সাথে ব্যবহার করবে। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ, আর তাদের জন্য বিনয় ও নম্রতা সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত করে দাও, দয়ার হাত তোমরা মা বাবার জন্য বাড়াইয়া দাও। وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا, আর তাদের জন্য দোয়া করো। কি দোয়া? হে আমার রব, হে আমার আল্লাহ, তাদের প্রতি আপনি সদয় হন, তাদের প্রতি আপনি দয়াবান হয়ে যান, যে রূপে তারা আমার শৈশবকালে দয়ার সহিত আমাকে প্রতিপালন করিয়াছেন। বলুন না সুবহানাল্লাহ। মা বাবার ওয়াজ, সন্তানের প্রতি মা বাবার কর্তব্য না মা বাবার প্রতি সন্তানের কর্তব্য? যদি আল্লাহ বলছেন এটা আমার আদেশ, তোমরা আমি ছাড়া আর কারো ইবাদত করবে না, তবে মা বাবার প্রতি ভালো ব্যবহার করবে। যদি তোমরা উপযুক্ত বয়সে মা অথবা বাবা একজনকে তোমরা বৃদ্ধ অবস্থায় পাও অথবা উভয়জনকে পাও, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তারা কষ্ট পায় এমন কাজ করবে না, তাদেরকে অবহেলা করবে না, ভৎসনা করবে না, তাদের প্রতি দয়ার হাত প্রসারিত করে দাও। এরপরে তাদের জন্য এই দোয়াটা করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার বাবাকে তুমি দয়ার সহিত প্রতিপালন করো, যেভাবে তারা আমার ছোটবেলায় আমাকে দয়ার সহিত প্রতিপালন করেছিল। আল্লাহ শিক্ষা দিয়েছেন মা বাবার জন্য এই দোয়া করা। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ রসুলের দিদার তারা পাবে না।
আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। হাদিস মতে, যে কবি গজলটা বানাইছে হাদিস মতে বানাইছে। এরপরে মা বাবার ফজিলত সম্পর্কে কয়েকখানা হাদিস অল্প সময়ে আপনাদেরকে শোনাবো। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, নবীজি ইরশাদ করেন, মা মিন ওয়ালিদি ইয়ানজুরু বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দয়ার নজরে তাকায়, মায়ার নজরে যদি একবার তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের এই মায়ার নজরে মা বাবার দিক চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবার তাকানোর বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। হজ করতে টাকা লাগেনি? আজি সব আছে এখানে, অনেক টাকা লাগে। এই হজের টাকা আপনার ঘরের মধ্যে আছে। রাসূল বলেন, যদি আপনি আপনার মা বাবার চেহারার প্রতি মায়ার নজরে তাকান, মায়ার নজরে যদি চান, তাহলে আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নজরের প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, নবী গো, যদি কোন সন্তান প্রত্যেকদিন মা বাবার চেহারার প্রতি দয়ার নজরে 100 বার তাকায়, 100 বার যদি তাকায় তখন কি হবে? ক্বালা নাম, নবীজি বললেন হ্যাঁ, যদি 100 বার দয়ার নজরে তাকায় 100টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় দান করে দিব। মা বাবা কি রহমত না গজব? মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজা আঘাত দিলে খোদায় সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। কথাটা বুঝছেন নি? মা বাপরে কষ্ট দেয়া যদি মক্কা শরীফ ওয়াজ করেন কাজ হইতো না। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। মা বাবা যখন বড় হয়ে জায়গা, সন্তানের কাছে বোঝা হয়ে জায়গা, বোঝা আরে মরে না কেরে। মা বাবা যে রহমত, এটা তো সন্তান বুঝেই না, জানি না। কত বড় ফজিলত দেখছেন? মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে প্রত্যেকটা তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দিব। সাধারণ হজ না, কবুল হজ। আপনি 5 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফে গিয়ে হজ করছেন, কবুল হয়েছে না না হয়েছে গ্যারান্টি আছে না আপনার কাছে? নাই। কিন্তু মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে এটা গ্যারান্টি আছে। নবীজি বলছেন, নবীজির কথা মিস নাই। দুনিয়া ধ্বংস হতে পারে, নবীজির কথা মিস নাই। তাহলে ঘরের মধ্যে হজের সওয়াব আমি পাইতেছি মা বাবার প্রতি নেক নজরে তাকাইলে। এর চেয়ে নিয়ামতের জিনিস আর কি আছে? মা বাবা যাদের আছে খেদমত করবেন, কষ্ট দিবেন না, দোয়া নিবেন। মা বাবার দোয়া যারা পাবেন ইহকালেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। কিন্তু মা বাবারে কষ্ট দিলে দুনিয়া আখিরাত ধ্বংস। আল্লাহু আকবার ওয়া আতিয়াব, বুঝছেন? কেননা আল্লাহ তাআলা মহান ও পবিত্র। নবীজি বলেন 100 বার তাকাইলে, 100 বার মায়ের নজরে চাইলে 100টা কবুল হজের সওয়াব দিব। কেননা আল্লাহ হইলেন মহান, আল্লাহ হইলেন অনেক বড়, আল্লাহ পবিত্র। রাসূলুল্লাহ যা বলছেন 1500 বছর আগে, এই সব কিছু এই পৃথিবীতে বাস্তবায়িত হবে। রাসূল বলছেন না বনি ইসরাইলের মধ্যে 72টা দল হইছে, আমার উম্মতের মধ্যে 73টা দল হইব। বাংলাদেশও দল আসেনি, ইসলামের নাম দেওয়া দল আসেনি। রাসূলুল্লাহর কথা 1500 বছর আগে কইছে, এটা মিস নাই, হবেই হবে। 73টা দল হবে এই উম্মতের মধ্যে। এর মধ্যে একটা দল হবে নাজাতপ্রাপ্ত, 72টা জাহান্নামী। যে একটা দল নাজাতপ্রাপ্ত, নবীজি বলেন এই দলটা হলো আমার অনুসারী, আমার সাহাবায়ে কেরামের অনুসারী।
এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নামে নামে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে হইতো না, রসুলের আদর্শ আমার মধ্যে আনতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো নিজে বুঝে আমল করতে হবে, বিশ্বাস করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলগুলো আমল করতে হবে। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হব। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারাই নাজাতপ্রাপ্ত, তারাই হবে জান্নাতি। সম্মানিত হাজিরিন, অনেকগুলো হাদিস আছে, আমি অল্প সময়ে সংক্ষেপে আপনাদেরকে শোনাই দিই। হাদিস শরীফ এসেছে, আকবালা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ। ওগো আল্লাহর হাবিব, এক ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে আসিয়া বললেন, আল্লাহর হাবিব, আল্লাহর নিকট হইতে সওয়াব পাওয়ার আশায় আমি আপনার নিকট হিজরত ও জিহাদের বায়াত হইতে চাই। হিজরত করলে সওয়াব, জিহাদ করলে, জিহাদ বুঝেননি? ইসলামের জন্য জিহাদ করে, যুদ্ধ করে প্রাণ দিলে শহীদ। এক ব্যক্তি খুব আশা লয়ে আইছে নবীজির দরবারে, আয়েশা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আপনার হাতে আমি জিহাদের বায়াত আর হিজরতের বায়াত হইতাম চাই। আবতাগিয়াল আজরা মিনাল্লাহি ক্বালা ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতার মধ্যে কেউ জীবিত আছেননি? যে লোক বায়াত হইতে আইছে তারা জিজ্ঞাসা করতেছেন, নবীজি, তোমার পিতামাতার মধ্যে কেউ জীবিত আছেনি? ক্বালা নাম। ওই ব্যক্তি বলল, হ্যাঁ, জীবিত আছে। বাল কিলাহুমা, দুইজনই জীবিত আছে, মাও জীবিত আছে, বাবাও জীবিত আছে। ক্বালা, তখন নবীজি বললেন, ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি কি আল্লাহর নিকট পুণ্যের আকাঙ্ক্ষা করো, সওয়াবের আশা করো? ক্বালা নাম, সে বলল, হ্যাঁ, সওয়াবের জন্য তো আমি বায়াত হইতাম আইছি, জিহাদের আর হিজরতের, অবশ্যই আমি সওয়াবের আশা করি। এত শ্রবণে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তবে তুমি তোমার পিতামাতার নিকট গমন করো এবং তাহাদের সহিত মধুর ব্যবহারে অবস্থান করো। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল জিহাদের বায়াত, হিজরতের বায়াত বাদ দেয়া দিবেন। তোমার মা বাবা আসেনি? লোকটা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দুইজনই আছে। ও দুইজন যদি থাকে, তুমি কি অধিক সওয়াব চাও আল্লাহর কাছে? অনেক সওয়াব চাও? ও জি চাই। তাহলে তোমার জিহাদের বায়াত করার লাগতো না, হিজরতের বায়াত করার কোনো দরকার নাই। সোজা বাড়ি চলে যাও, গিয়া মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, এর চেয়ে বেশি সওয়াব পাইবা। সম্মানিত হাজিরিন, আরো হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা ওয়া আন্নাহু লাহুমা আকুন ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা ওয়া ইয়াস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা। রাওয়াহুল বাইহাকী। নবীজি বলেন, যদি কোনো অবাধ্য সন্তানের পিতামাতা বা তাদের কোনো একজন ইন্তেকাল করে, তবে সে যেন সর্বদা তার পিতামাতার জন্য দোয়া ও ইস্তেগফার করে, যতক্ষণ না সে নেককার বলিয়া লিখিত হয়। এখন মা বাবার থাকতে সেবা করতেছি না, বেয়াদবি করছি, তখন কি করা? মা বাবা তো মারা গেছে, এখন তো আর খাওয়ার সুবিধা নাই। তখন মা বাবার কবর বেশি বেশি জিয়ারত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দান খায়রাত করবেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা খুশি না হয়, আপনি করতেই থাকবেন। আপনার এইগুলো দোয়ার কারণে মা বাবা যারা সাথে চলতো ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসবেন, মা বাবার নামে আল্লাহর রাস্তায় দান খায়রাত করবেন, নিজে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার রূহ যদি খুশি হয়ে যায়, আপনি নাজাত পাইবেন, মুক্তি পাইবেন। আর ওই যে আল্লাহর দেওয়া দোয়াটা করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত হাজরিন,
নবীজি আরো বলেন, যে ব্যক্তি প্রতি শুক্রবার তাহার পিতামাতার কবর জিয়ারত করে আল্লাহ তাহাকে ক্ষমা করিয়া নেক বক্ত হিসেবে গ্রহণ করেন। প্রতি শুক্রবার জিয়ারত করবেন পারলে, যারা জিয়ারত করবে তাদেরকে নেককার বলিয়া আল্লাহ তাআলা গণ্য করেন। মা বাবার কবরও তো বলেও যাই না আমরা, দুনিয়ার ফেরো কইরা কবরের কথা মনে হয় নাই, মা বাবার কথাও বলে লাইছি, ঠিক না? প্রতি শুক্রবারে যারা মা বাবার কবর জিয়ারত করবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে নেককার হিসেবে কবুল করবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বহু হাদিস আছে মা বাবার ব্যাপারে। মা বাবারে কষ্ট দিলে আল্লাহর হাবিব বলেন, হুমা না জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার বেহেশত, মা বাবাই তোমার দুজক। এর অর্থ কিটা? মা বাবা যদি খুশি থাকে তুমি জান্নাতি হইবা, মা বাবা যদি বেজার থাকে তোমার প্রতি তুমি জাহান্নামী। ইবাদত করলে কোনো লাভ হবে না, মা বাবার খেদমত করতে হবে। আর মা বাবাও মা বাবার মতো হইতেইব। কথা বুঝছেন নি? সন্তানের প্রতি যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করলে তো সে মানবেই না। সন্তানদের সুশিক্ষা না দিলে সে মানবে? আগে দায়িত্ব হলো মক্তবে শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ইসলামের বিধিবিধান শিক্ষা দেওয়া, মা বাবার হক সম্পর্কে জানাই দেওয়া, শিক্ষা দেওয়া। এই সন্তানরা যখন মা বাবার হক সম্পর্কে জানবে, এই সন্তান মা বাবাকে কষ্ট দিবে না। আর যদি না জানে, না বুঝে হক সম্পর্কে, তাহলে তো সে কষ্ট দিবে। বিয়া করাইলে 3 দিন অতিবাহিত হইতো না, সে মা বাবার চাইরা পৃথক হয়ে যাবে। আপনারা জানেন নবীজির উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? সাহাবায়ে কেরাম। নবীজির উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? সাহাবায়ে কেরাম। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কলমা পড়ে দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। সাহাবাদের আমলের সাথে কি এই যুগের আমলের তুলনা আছে? সীসাঢালা প্রাচীরের মতো ছিল যাদের মজবুত ঈমান। নবীজির জন্য বুক ফেটে দিত তীর, নবীজির গায়ে যাতে না লাগে। তারা ছিল সাহাবায়ে কেরাম, যে কোনো সময় প্রস্তুত ছিল নবীর জন্য জীবন দিতে। এই সাহাবায়ে কেরামের মধ্যে একজনের নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উনার স্ত্রীর কথায় মাকে আঘাত করছিলেন। নিজের বউয়ের কথায় বৃদ্ধ মারে আঘাত করছিলেন। আঘাত হয়ে মা ডাক মারছে, আল্লাহ, কারবার শেষ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আমল করছেন নবীজির সাহাবী, আমল আখলাকে অনেক ভালো, কিন্তু ওই মাকে কষ্ট দেওয়ার কারণে কিছুদিনের পরে দেখা গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণের সকরাত আরম্ভ হয়ে গেছে। মরণের সকরাত যখন আরম্ভ হয়ে গেল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কলেমা উচ্চারিত হচ্ছে না। ইমানে কলমা সাহাবীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে না। মরণের সময়, অন্তিম সময়, সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা সাকরাতুল মউতের মধ্যে আছেন, কিন্তু দুঃখের বিষয় হলো গো নবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কলেমা উচ্চারিত হচ্ছে না। নবীজি জিজ্ঞাসা করলেন, আলকামার মা বাবা কেউ আসেনি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হ্যাঁ, ওনার আম্মা আছে, বেঁচে আছে। তখন নবীজি কি করলেন? সেটাই গিয়ে দেখলেন অবস্থা খারাপ, মার এটাই আনলেন যে আলকামাকে তুমি মাফ করে দাও, তোমার যদি কষ্ট দেয়া থাকে। এমনি মা চিৎকার মারছে, দেয়া বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, এই আলকামারে মাফ করার মতো মন মানসিকতা আমার নাই, তারে আমি মাফ করব না। কতটুকু কষ্ট লাগলে এরকম হয়? সন্তানের প্রতি মার কত দরদ। এই মা বলতেছে, না, তারে আমি মাফ করব না। মরণের টাইমে, মরণের আগ মুহূর্তে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলে, না, তারে মাফ করা যাবে না। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন দেখলেন অবস্থা ভালো না, রাজি করা সম্ভব না। আল্লাহ রাসূল অর্ডার করলেন, সাহাবায়ে কেরাম
এই এখানের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাও, এই জ্বলন্ত আগুনের মধ্যে এই মুহূর্তে আলকমাকে ছেড়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আগুন ধরাই দিলেন। এখন নবীজি অর্ডার করলেন, যাও আলকমারে লইয়া আগুনে ফেলাও। লইয়া যখন আগুনে ফেলাইবার অবস্থা, মা একটা চিৎকার মারলো। মায়ের মন, মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হইয়া সন্তানকে এই আগুনে পড়তে দেখতে পারবো না, আমি মায়ের মনে সহ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এই সময়ে আমি আমার আলকমারে আমার মনের সব কষ্ট দূর করে দিলাম, আমি আমার আলকমারে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা যেন আমার আলকমারে মাফ করেন, আপনি রাসূলও আমার আলকমারে মাফ করে দেন। অন্তর খুললা মা মাফ করে দেওয়ার সাথে সাথে মা মাফ করতে দেরি, আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কলেমা উচ্চারিত হইতে দেরি নাই। নবীজি বলেন, তুমি যদি এখন মাফ না করতাই, আলকমারে তুমি দুনিয়ার আগুনে সহ্য করতে পারছো না, তুমি মাফ না করলে আলকমা তো জাহান্নামের আগুনে জ্বলতো। তুমি মাফ করার কারণে দুনিয়ার আগুন থেকেও বাঁচলো, জাহান্নামের আগুন থেকেও বাঁচলো, ঈমান লইয়া মৃত্যুবরণ করলো। একজন রাসূলের সাহাবী হইয়া মা মারে কষ্ট দেওয়ার কারণে যদি এই অবস্থা হয়, আমরা কি আমল আছে আর আমাদের কি আছে? এই জন্য ভাইরা বাবারা, যাদের মা বাবা বৃদ্ধ অবস্থা আছে, কষ্ট দিবেন না, দোয়া নিবেন। যদি দোয়া নিতে পারেন, দুনিয়াতেও হবে শান্তি, আখিরাতেও হবে শান্তি। কারণ মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া সন্তানের কল্যাণ হয় না। মা বাবার দোয়া নিবেন, বদদোয়া নিবেন না। যে কয়েক প্রকার ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, পর্দা নাই, এদের মধ্যে একজন হইল, এই একটা শ্রেণী হইল মা বাবা। আপনার জন্য যদি মন খুললে ভালো দোয়া দেয়, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। আর যদি খারাপ দোয়া দেয়, এটাও কবুল। এখন চিন্তা করে দেখেন, ভালো দোয়া নেবেন না, বদ দোয়া নেবেন, খারাপ দোয়া নেবেন। ভালো দোয়া যদি নেন, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। মা বাবারে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত করবেন। আর মা বাবা যারা আমরা হইছি, আমাদের দায়িত্ব সন্তানদের সুশিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা দেওয়া, মা বাবার হক সম্পর্কে শিক্ষা দেওয়া, নামাজ রোজা সম্পর্কে শিক্ষা দেওয়া। আপনারা জানেন, ময়দানে মাহশারে কিছু সন্তান মা বাবার বুকে ভাড়া দিয়া জাহান্নামে যাব। তাহলে আসরের ময়দানে বুকে ভাড়া দিয়া যদি যায়, লজ্জা হইতো না? কোন সন্তান? যে সন্তানকে আপনি নামাজ রোজা শিখাইছেন না, খালি দুনিয়াদারি শিখাইছেন, টাকা রুজি শিখাইছেন, নামাজ শিখাইছেন না, হক হালাল শিখাইছেন না, এখানে গিয়ে তো ধরা খাইব। ধরা খাওয়ার পরে ডাইরেক্ট অভিযোগ, আমার মা বাবা শিখাইছে না। এর জন্য আমার মা বাবা দায়ী। জাহান্নামে যাব, কোনো অসুবিধা নাই, ওই মা বাবার বুকে ফাড়া দিয়া আমি জাহান্নামে যাইতে চাই। এইরকম কাজ যেন আমরা না করি। সন্তানদেরকে সুশিক্ষা দিবেন, সুশিক্ষা দিয়ে সুসন্তান বানাইবেন। সুসন্তান হইলে পরে আপনার খেদমত করবে, কারণ সে জানবে যদি আমি মা বাবার সাথে বেয়াদবি করি, আমার ধ্বংস ছাড়া আর কিছু নাই। তখন এই সন্তানটা মা বাবার অবাধ্য হবে না। অনেকে হয়তো কষ্ট পাইতে পারে, যত বেশি উচ্চ শিক্ষিত করে সন্তান, যারা সন্তানদেরকে বেশি উচ্চ শিক্ষিত করে, দেশে বিদেশে পড়ালেখা করায়, এরার কপাল ওই বৃদ্ধাশ্রম। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোন মাদ্রাসার ছাত্রর মা বাপ বৃদ্ধাশ্রমে নাই। কোন মাদ্রাসার ছাত্রর মা বাপ বৃদ্ধাশ্রমে আছে এমন কোন রেকর্ড শুনছেন? এক বেটা ইঞ্জিনিয়ার, নিজেও ইঞ্জিনিয়ার, নিজের যতটা সন্তান আছে সবটিরে উচ্চ শিক্ষিত করে বিদেশ পাঠাইছে, বিদেশে ডিগ্রি অর্জন করে বিদেশে সেটেল, বাড়ি খাইলা বেটার চাকরি শেষ, ওখানে একলা একলা বাড়ি। সন্তানরা যার যার লাইনে চাকরিতে। এরার কাছে কি মা বাবার দাম বেশি না চাকরির দাম বেশি? খোঁজখবর লইবার সময় নাই, সবাই যার যার চাকরি নিয়ে ব্যস্ত দেশে বিদেশে। আর মা বাবা এখন বৃদ্ধাবস্থা ঘরের মধ্যে বসে রয়েছে, এখন খেদমতের কেউ নাই, পরে শেষে বৃদ্ধাশ্রমে।
এর মানে আমি বলি নাই উচ্চ শিক্ষা শিখাইয়েন না, একথা বলি নাই। ইসলামী শিক্ষাটা আগে শিখান, মা বাবার হক সম্পর্কে আগে শিখান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা ইচ্ছা তা বানান। মেইন বেসিকটা যখন মাথা থাকবে, সে যখন ডাক্তার হবে, সে যখন ইঞ্জিনিয়ার হবে, মা বাবার খেদমতের কথাটা তার মাথায় থাকবে। এই জন্য তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ, নবীজি বলছেন। দ্বীনি ইলম টাইটেল পাস করে, ডাবল টাইটেল পাস করে মাওলানা বানানি ফরজ না। কতটুকু ইলম অর্জন করানো ফরজ, যতটুকু ইলম শিখলে পরে ইসলামের বিধিবিধান, হক হালাল হারাম, মুবাহ মাকরুহ, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলো জানতে পারে, ততটুকু ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূল শিক্ষার ব্যাপারে, ইলমের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, ইলমের ব্যাপারে নবীজি কত গুরুত্ব দিবেন, আল্লাহ নিজেই গুরুত্ব দিবেন। মুসলমান যারা, তারা শিক্ষা গ্রহণ করতে হইব, জ্ঞান অর্জন করতে হইব। কোরআন শরীফে এই পৃথিবীতে সর্বপ্রথম যে আয়াত নাজিল করছেন আল্লাহ, এই নাজিলটা হইল ইকরা, পড়ো। এই পৃথিবীতে যে আয়াত সর্বপ্রথম কোরআনের নাজিল হয়েছিল, এই আয়াতে সর্বপ্রথমই আল্লাহ বলছে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ালেখা করে নাস্তিক হইলে হইতো না। আল্লাহ যে লাইনে শিক্ষার কথা বলছেন, এই শিক্ষা গ্রহণ করতে হইব। ইসলামের মূল শিক্ষাটা যে ব্যক্তির মধ্যে, যে বাচ্চার মধ্যে ঢুকবে, সে নাস্তিক হবে না। এই ইসলামী শিক্ষা নষ্ট করার জন্য বিশ্বে ইহুদি নাসারা জাল তৈরি করছে, জাল। এখনো জরিপে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোরআন। মুসলিম শিশুদেরকে মক্তবে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মক্তব থেকে বিরত করিয়া ইংলিশ মিডিয়ামে কিভাবে ট্রান্সফার করা যায়, এই জন্য সকালবেলা খুলছে কিন্ডার গার্ডেন। খুব ভালো পড়ালেখা হয়, টাকা পয়সাও বেশি দিয়া এই কিন্ডার গার্ডেনে ভর্তি করে। মসজিদের হুজুরে 100 টাকা দিতে কলজাটা ছিঁড়া জায়গা, কিন্তু কিন্ডার গার্ডেনে 1000 টাকা মাসে দিতে কোনো অসুবিধা নাই। আমার বাচ্চা ভালো লেখাপড়া করবো, শিখবো, ইংলিশ শিখবো। কিন্তু মুসলমানের মূল দায়িত্ব হইল কোরআন শিক্ষা দেওয়া। আগে কোরআন, এরপরে ইংলিশ শিখুক, ফার্সি শিখুক, আরবি শিখুক, বিজ্ঞান শিখুক, গণিত শিখুক, কোনো বাধা নাই। কথা বলছেন? এই মক্তবের টাইমে বিধর্মীরা চাল কইরা কিন্ডার গার্ডেন চালু করছে সকালে, যাতে বাচ্চারা, মুসলমানের বাচ্চারা মক্তবে কোরআন না শিখতে পারে। এগুলা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার কথাগুলো বুঝতে পারছেন? রাগ করতেছেন? কিন্ডার গার্ডেন স্কুলে পড়ান, বাধা নাই তো। কোরআন শিক্ষা দেন বাচ্চারা আগে, না হলে আপনারে শ্রদ্ধা করবে না, মানবে না। মা বাবার হক সম্পর্কে যদি সন্তান না জানে, আপনার হক আদায় করবে না। কবি সুন্দর করে বলছেন, কবি বলছেন কি, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ ও রসুলের দয়া তারা পাবে না। নামাজ রোজা বন্দেগী যাওই আমি করি, দান খেরাত, মা বাবার মনে যদি কষ্ট থাকে, আমার এগুলো দেয়া ফায়দা হাসিল হবে না। এই জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবাকে কষ্ট দিবেন না, সামর্থ্য অনুযায়ী খেদমত করবেন। মা বাবা অত বুঝবো আমার হতে পারে না, তারা রোজগার কম, বুঝা নিত না, বুঝা নিব। মা বাবারে খুশি রাখবেন কথার দ্বারা, খেদমতের দ্বারা। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আপনার জন্য আখিরাতের দরজা খোলা। মা বাবার যদি বদ্ধ থাকে, আপনি যত বড় পরহেজগারী হইন, হজ করুন, কাজ হইতো না, হজ আপনার কবুল হইতো না। হজ করতে পারবেন কিন্তু কবুল হবে না। আইটা চলনের যুগে সময়